নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 11টার মতো বাজে। সব রান্নাবান্নাই হয়ে গেছে। আমি ভাজছি এখন ভেটকি মাছের কাঁটা। আজকে পাড়ায় ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছিল, ওইগুলো কিনেছি। তার জন্য একটা বিশেষ কারণও আছে। মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু এই সব জিনিস তো পাওয়া যায় না। আর আজকে আমাদের বাড়িতে আসবে জুই আর নিবেদিতা। জি তো আসবে, তবে একটু পরে। এখন বাজে দুপুর 1:30। এই দেখুন চলে এসেছে আমাদের বাড়ির পাকা বুড়ি, আর পিছনে আসছে ওর মা আর মাসি। ওরা এখন এলো, খাওয়া দাওয়া করবে এখানে, সন্ধেটুকু থাকবে, আবার 9টা বাজলেই চলে যাবে জুইর বাড়িতে। এই যে পাকা বুড়িকে দেখছেন, মেয়েটাকে আমি খাওয়াতে বসে গেছি। ওর খাওয়া হলে তারপর আমরা সবাই খাবো। বাচ্চা তো, ওর খেতে সময়ও লাগবে বেশ খানিকক্ষণ, তাই ওকে আগে বসে গেলাম খাওয়াতে। ওকে আর চিকেনটা দেওয়া হয়নি, ও ডাল, মাছ, ডিম এইসব দিয়েই খাচ্ছে। আর আমাদের জন্য রান্না হয়েছে আজকে অনেক কিছু, কারণ অনেক দিন পর নিবেদিতা এলো আমাদের বাড়িতে, সেই জন্যেই এত আয়োজন। এখন বাজে দুপুর 3টে, সবারই প্রায় খাওয়া হয়ে এসেছে, শুধু জিৎ, জুই আর আমি বাকি। জিৎকে মা সাজিয়ে দিয়েছে সব কিছু, ও বুঝতে পারছে না যে কোনটা দিয়ে আগে শুরু করবে। এটা নিয়েই এখন কথাবার্তা চলছে। আসলে আমাদের বাড়িতে জায়গা খুবই কম, তাই একসঙ্গে সবাই খেতে বসা যায় না, তাই এক এক করে খেয়ে উঠে পড়েছে আর কি। এদিকে ওর পাপাকে দেখুন না, নিবেদিতা অনেকগুলো মিষ্টি এনেছিল, জিতও এনেছে 1 বাক্স মিষ্টি, কিন্তু ওর পাপা নিবেদিতার মিষ্টির বাক্সটা ধরে বসেছে আর পরপর খেয়ে যাচ্ছে, আর নিবেদিতাকে বলছে একদম বাজে মিষ্টি। এটা নিয়েই হাসাহাসি করছি আমরা এখন। ওদিকে মেয়েটারও একটু ঘুম পেয়ে গেছে, তাই জুইকে বললাম মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দে, তারপর আমরা শান্তি মতো খেতে বসবো। জিৎ মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসে, শুধু তাই না, খেয়ে ভীষণ প্রশংসাও করে। এখন সন্ধে 6:30টার মতো বাজে। আমরা সবাই একটু একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু মা চা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আসলে আমার এক দাদু এসেছেন, মানে আমার মায়ের মেসো হয়, ওনার জন্যেই চাটা তাড়াতাড়ি করে দেওয়া হলো। তাছাড়াও জিৎ পড়াতে চলে যাবে, সেই জন্যও মা চাটা তারও তাড়াতাড়ি করলো। চা যখন এসেই গেছে, চলুন চাটা এবার খেয়েই নেওয়া যাক। প্রায় 8টার মতো বেজে গেছে। নিবেদিতা মাকে অর্ডার করলো ঝালমুড়ি মাখতে, যদিও ও সকাল থেকে বলে রেখেছে ওর জন্য যেন সন্ধেবেলায় ঝালমুড়ি মাখা হয়। আমরাই একটু দেরি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বলে ঝালমুড়িটা মাখতেও দেরি হলো। কিন্তু নিবেদিতা বলছে ঝালমুড়ি না খেয়ে ও এখান থেকে যাবেই না, ও মায়ের হাতের ঝালমুড়িটা খেতে খুব ভালোবাসে। প্রায় বাজে 9:30টার মতো, এবার ওদের বাড়ি যাওয়ার পালা। গলির মুখ অবধি একটু এগিয়ে দিয়ে আসবো, তারপর ওরা রিক্সা করে চলে যাবে। মেয়েকে দেখছেন কিরকম সবাইকে টাটা করছে, ভীষণ পাকা হয়েছে মেয়েটা। অনেক করে থাকতে বললাম, কিন্তু নিবেদিতা কালকে যাবে ওর শ্বশুর বাড়িতে, সেই কারণেই থাকতে পারলো না। তবে কথা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে এসে আবার আসবে, এসে একদিন থাকবে। এই যে ওরা রিক্সায়ও উঠে গেছে, এবার ধীরে সুস্থে বাড়ি যাবে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।